গৌরাটি এলাকায় গৌরাটিতে কিন্তু সব পঞ্চম হয়েছে, সেই জন্য আমরা কথা বলবো। এই যে কেমন লাগলো, প্রথমে বলবো কেমন লাগলো। ধরতাম না, আমি বলছি ধরতে হবে না, আমি কি কেমন লাগছে বলো। আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আর আমার তো এতটা এক্সপেক্ট ছিল না। ভেবেছিলাম ওই 680-87 উঠবে, 691 এক্সপেক্ট করিনি। ভালো লাগলো শুনে। সাবজেক্ট মানে কোন সাবজেক্ট সবচেয়ে মানে প্রিয় সাবজেক্ট? ম্যাথ। কতক্ষণ পড়াশোনা করতে? সেরকম কোনো ব্যাপার নয়, রাতের দিকে পড়াটা বেশি প্রেফার করতাম, রাত ওই 3টে-4টে এরকম। শুনে কেমন লাগছে? শুনে খুবই ভালো লাগছে, সবারই আনন্দ হচ্ছে। কোন স্কুলে পড়তে? আমাদের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনে পড়তাম। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার দিদি আছে, মা আছে, ঠাকমা আছে, দাদু আছে, আর বাবা আছে। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালোবাসো? পড়াশোনা ছাড়া তেমন কিছু টাইম পাই না। আগে অনেক কিছু আঁকা, তারপরে ক্যারাটে ফ্যারাটে শিখতাম, কিন্তু এখন আর টাইম হয় না বলে কিছু শেখা হয় না। আগামী দিনে কি নিয়ে পড়ার চিন্তা ভাবনা আছে? আগের দিনে ডাক্তারি নয়, ইঞ্জিনিয়ার লাইন নিয়ে পড়ার চিন্তা ভাবনা আছে। কেন ডাক্তার কেন না? ডাক্তারের তো ওয়েস্ট বেঙ্গলে অভাব আছে। ডাক্তারের ওয়েস্ট বেঙ্গলে অভাব আছে, কিন্তু আমার টার্গেট ইঞ্জিনিয়ার। কতগুলো শিক্ষক ছিল তোমার? আমার 10-তে ছিল 9টা। কোন কোন সাবজেক্টে? সমস্ত সাবজেক্টই একটা করে ছিল। বাড়িতে পড়তে এসছো না? সব বাড়িতেই স্পেশাল ছিল, আর 2টো ব্যাচ ছিল। বাবা কি করেন? বাবা পোস্টমাস্টার। কোনখানে? আমাদের গৌরহাটি। দিদি না বোন? আমার দিদি হয়। কিসে পড়েন? আমার সাথে 10এই পড়ে। দিদির রেজাল্ট পেয়েছো? দিদির রেজাল্ট আসেনি, তবে লগ ইন করলেই চলে আসবে। এখনো কিছু নাম্বার জানতে পারোনি তো? না, পেরেছো? নাম্বার জানতে পারিনি। টোটাল কত মার্কস? টোটাল 691। টেস্টে কেমন রেজাল্ট হয়েছিল? যেটা 669 ছিল। স্কুলের শিক্ষকদের অবদান কতটা? স্কুলের শিক্ষকদের অবদান খুবই বেশি, তবে আমি অতটা স্কুলের যেতাম না, মানে ইরেগুলার ছিলাম, পড়াশোনার জন্য টাইম হতো না। প্রাইভেট টিচারের অবদান খুবই বেশি, তার সাথে বাবা মা সবারই অবদান বেশি। আর দিদির সাথে একসাথে কম্পিটিশনটাও ভালোই হতো, দিদিও ভালোই পড়াশোনায়। কতক্ষণ পড়াশোনা করতে হবে প্রায় মোটামুটি আনুমানিক? আনুমানিক সেরকম কিছু থাকে না, যেদিন কম বেশি প্রত্যেকদিন চলতো। একসঙ্গে পড়তে? হ্যাঁ, দিদির সঙ্গে একসঙ্গে পড়তে? হ্যাঁ, দিদির সাথে একসাথেই পড়তাম। হবি কি পড়াশোনা ছাড়া? হবি কিছু তেমন নেই, মাঝে মাঝে ক্রিকেট খেলি, তাছাড়া কিছু নয়। বাড়ি থেকে বেশি সাপোর্ট করতো পড়াশোনার দিক থেকে? এমনি বাবা মা সবাই সাপোর্ট করতো। বাবার নাম কি? বাবার নাম নির্মল নন্দী। কোনখানে এরপর কি কোন স্কুলে পড়বে চিন্তা ভাবনা? আমাদের স্কুলে পড়বো। সায়েন্স নিয়ে? সায়েন্স নিয়ে। নামটা একবার বলে দাও। আমার নাম সিঞ্চন নন্দী। এটা কোন জায়গা? এটা গৌরহাটি ঘোষালপাড়া। গৌরহাটি ঘোষালপাড়া, আরামবাগ। মুহূর্তে দেখতে পাচ্ছেন সিঞ্চনকে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে তার মা বাবার দিকে সবাই। টিভিটা একটু বন্ধ করে দিন না। ঠাকুমা পাশে থাকুন, ঠাকুমা কাছে যান, আরো কাছে 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 কাছে। দাঁড়ান, হয়নি দিদি, একটু ধরবে না, মুখের নিচেটা জাস্ট, ব্যাস 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 ব্যাস। ওইদিকে ছেলের দিকে একবার তাকান, কিছু করেন, একটু এদিকে তাকান, দাঁড়ান দাঁড়ান, এবার সবাই এদিকে তাকান। এবার খাওয়া খাওয়া মিষ্টি। ভালো থাকো, উন্নতি করো, দেশের গর্ব। দেখাচ্ছি মিষ্টি মুখ করানো হচ্ছে। বাবা কিন্তু পোস্টমাস্টারের চাকরি করেন এবং তারা যমজ ভাই বোন, এমনটাই কিন্তু জানতে পেরেছি।
এদিকে দেখো। তুমি খাওয়া? হ্যাঁ খাইছি, খাইছি। পাশে দাঁড়ান। আপনি পাশে এখনো কিন্তু লিস্টিং করানো চলছে। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। কেমন লাগছে প্রথম? আমার তো মানে প্রচন্ড আনন্দ হচ্ছে যে আমি মানে ভাবতে পারিনি আমার ছেলে মানে এরকম একটা এর মধ্যে র্যাঙ্কের মধ্যে থাকবে। তবে হ্যাঁ আশা করেছিলাম, যখন মানে সবাই বলতো যে তোমার ছেলে এবারে মানে প্রচুর ভালো রেজাল্ট করবে, এক সময় মনটা খারাপ হতো যে হ্যাঁ পারবে তো, সেরকম মানে একটা ভাবতাম। তা যাই হোক মানে ছেলে সেই আশাটা রেখেছে আমার, সেটাতেই অনেক ঠিকঠাক আছে। কয় ছেলে মেয়ে তো আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে, ওরা যমজ। হ্যাঁ ওর দিদিও খুবই ভালো পড়াশোনা, এবার ওর রেজাল্টটা এখনো জানা যায়নি, কেননা ও পেয়েছিল টেস্টে, মেয়ে পেয়েছিল 646 আর ছেলে পেয়েছিল 669। এবার ছেলের পেয়ে গেছে, মেয়েটা এখনো জানতে পারেনি বলে তারও মনটা খারাপ হয়ে আছে। তো দেখা যাক কি হয়। কি নাম আপনার? মেয়ের নাম সৃজানন্দী আর ছেলে সিঞ্চন নন্দী। মেয়ে কোথায়? মেয়ে তো ওপরে এখনো রেজাল্ট জানতে পারেনি বলে তার মন খারাপ, সে তো বলছে যে আমাকে এখন ডেকো না গো। যাই হোক, ছেলে মেয়ের মধ্যে মারপিট হয়নি? হ্যাঁ ছেলে মেয়ের মধ্যে তো মানে প্রচন্ড হারে মারপিট হয়, তবে মানে ওদের দুজনের মধ্যে প্রচুর ভাবও আছে, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না গো। যা করে ও ওকে দিদি, মানে ছোট থেকে আমরা ওকে দিদি বলাই শিখিয়েছি, তো দিদি বলে ওরা। আর যখন মানে করে না মানে পড়তে বসে হয়তো, তখন ওরা মানে সমানে দুজনে একই সাথে বসে। এবার দুজনে যখন মারপিট লাগে তো দুজনে এক জায়গায় পড়ে না গো, রাত্রের দিকটা দুজনে একই সাথে থাকে, একই সঙ্গে পড়ে। এবার ছেলের হচ্ছে অভ্যাস হচ্ছে মানে রাত্রের দিকে জেগে পড়া, মানে রাত্রে পড়তে পড়তে হয়তো কখনো এমন হয়েছে যে ছেলে বইয়েতেই মাথা গুঁজে হয়তো পড়ে গেছে। সেই সময় আমি কিংবা ওর বাবা এসে মানে প্রতিদিনই আমাদের রাত্রে ঠিকঠাক ঘুম হতো না, ছেলেকে দেখতাম কখন কি করছে, কেমন ভাবে পড়ছে, আবার শুয়ে দেওয়া হতো। এইরকম ভাবেই মানে আমাদের দিন কেটেছে এখনো পর্যন্ত। মানে ও রাত জেগে পড়া অভ্যাস, সেই রাত জেগেই পড়ে যাচ্ছে। দিদি কেমন লাগছে? পাড়ার ছেলে র্যাঙ্ক করেছে, কেমন লাগছে? আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি আনাজ ঘুরতে ঘুরতে ছুটে চলে এসেছি। এত আনন্দ হচ্ছে, আমরা কালকে রাত্রে একটু জেনে গিয়েছিলাম, এবার স্যাঙ্গুইন হচ্ছিলাম না বলে সকাল 6টায় আজকে জেনে গেছি। আমি এদের বাড়িতে ছুটে এসেছি অভিনন্দন জানাতে, কিন্তু মিষ্টি বা গিফট এখন আনা হয়নি, একটু বাচ্চা ছেলে তো একটু দেওয়া উচিত। কাল রাতে কি জেনে গেছিলেন? কালকে জেনে গেছি যে গৌরাটি হরদাস ইনস্টিটিউশন আমার স্কুল, আমার গ্রামের স্কুল, আমার পঞ্চায়েতের স্কুল। আমার খুব গর্ববোধ হচ্ছে যে 5th হয়েছে। সবাই ফোন করছে বাইরে থেকে, সিঞ্চনকে। আমি আর নামটা নন্দী জানি, এরা যমজ ভাই বোন। ওর মায়ের খুব অবদান আমরা দেখেছি চোখেতে। এত পড়াশোনা থেকে এত অ্যাক্টিভ ওর মা, প্রচন্ড পড়াশোনার দিকে, এবং মাস্টারমশাই কোনটায় কখন আসবে, কিভাবে নিয়ে যাবে, এভাবে করেছে ওর মা। এত ভালো মানে রেজাল্টটা যে হবে, তাও মন্দিরে পুজো দিতে গিয়েছিল ওর মা, যে বলছে দিদি আমার ছেলে মেয়ে রেজাল্ট করেছে, মা কালীকে জানাও যেন ভালো রেজাল্ট হয়। ঠিক হবে মা, ঠিক নিষ্ঠাভাবে থাকো। এই পাড়াটার নাম কি? এই পাড়াটার নাম ঘোষালপাড়া, গৌরহাটি বাজার, ঘোষালপাড়া। আপনার নাম? আমার নাম শ্যামলী ভট্টাচার্য। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানুষ, এলাকার মানুষজন কিন্তু এখানে এসে দেখতে এসেছেন, তাকে অভিনন্দন জানাতে এসেছে। আমরা কিন্তু তিনজনের বাবার সঙ্গে কথা বলব। একটু বলছি, ছেলের রেজাল্ট নিয়ে কি বলবেন? কতটা খুশি আপনারা? কথা বলবেন। টোটালটা পেয়েছেন? ঠিক আছে, এটা ভালো হয়েছে। আমি একটা টোটালটা বলে দেবেন। বলছি ছেলের রেজাল্টে কতটা খুশি? হ্যাঁ, খুশি তো বটেই, কারণ হচ্ছে গৌরহাটির বুকে 5th র্যাঙ্ক কেউ মানে করেনি আজ পর্যন্ত।
অ্যাকচুয়ালি মানে ফোর্থ না ফিফথ, আমি এই ব্যাপারটা ঠিক মানে বুঝতে পারছি না। কোনো কোনো চ্যানেলে ফোর্থ দেখাচ্ছে, কিন্তু খবর শুনলাম নাকি ফিফথ। টোটাল টোটাল মার্কস কত? 691। একটু নাম্বারটা তো আপনি পেয়েছেন, একটু বলুন না নাম্বারগুলো কত আছে। এমনি নাম্বার কি পেয়েছেন লিস্ট? না, নাম্বার লিস্ট এখন কিছু পাইনি, এখন দেখা হয়নি। কখন জানতে পারলেন? ওই যখন টিভিতে অ্যানাউন্সমেন্ট করছিল তখনই আমরা দেখতে পেলাম। মানে ছেলে বলছে আমি এতটা আশাবাদী ছিলাম না, আপনারা কি কতটা আশাবাদী ছিলেন যে র্যাঙ্ক হবে? অ্যাকচুয়ালি আমরা অতটা আশা করিনি। এখানকার স্থানীয় মানে যারা সব স্কুলের টিচার বলুন বা যারা হচ্ছে প্রাইভেট টিউটর, তারাও একটু হাইপ করে দিয়েছিল। মানে সবাইকে বলে বলেছিল যে ছেলেটা 1 থেকে 10-এর মধ্যে আসছে, কিন্তু কখনোই আমি কিন্তু ভাবিনি যে এইভাবে চলে আসবে। আমি ভেবেছিলাম একটা ভালো রেজাল্ট হবে, কারণ টেস্টে পেয়েছিল 669, হয়তো কাছাকাছি 600। আমি এক্সপেক্ট করেছিলাম 680 ওর আশেপাশে, কিন্তু এতটা আশা করবো, ভালো রেজাল্ট করবে আশা করিনি। যাই হোক, আমি খুব খুশি, আমাদের পরিবারের সবাই খুশি। ছেলে কি খেতে ভালোবাসে বেসিক্যালি বাড়িতে? কি হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা খেতে ভালোবাসে, মানে মাংস আর মিষ্টি দুটি ভালোবাসে। আপনি কি করেন? আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, পোস্ট অফিসে কাজ করি। কি নাম আপনার? নির্মল নন্দী। আমরা শুনলাম এখানে কিন্তু অনেক মানুষজন, গ্রামের মানুষজন আছে। এখন এই পর্যন্ত লাইভ, পরবর্তীকালে কিন্তু আমরাও আবারও লাইভে আসবো বিভিন্ন খবর নিয়ে। আমরা একবারে সরাসরি লাইভ দেখাবো গৌরাটি থেকে। মানে রেজাল্টটা খারাপ হয়ে গেছে। মেয়েটা 646 পেয়েছিল এতে টেস্টে 628 হয়ে গেছে। ঠাকুমা কেমন লাগছে যে নাতি নাতনি একসঙ্গে পরীক্ষা দিয়েছে? খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার। কাল কি নাতি বলছিল যে ভালো রেজাল্ট হবে, কিছু বলেছে আপনাদের? হ্যাঁ, নাতি কিছু বলেন না, নাতি ভয় করছে, আমি ভয় করছি না। কিন্তু খুবই ভালো রেজাল্ট হবে, একদম ভয় করছি না। আমি বড় নাতিকে সাহস দিচ্ছি, একদম ভয় করছি না ভাই, খুব ভালো রেজাল্ট হবে। কি নাম আপনার? আমার নাম কল্পনা নন্দী। নাতনির নাম কি? নাতির নাম সৃজা নন্দী। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।